বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন পারমাণবিক সাবমেরিন স্থাপনার জন্য $2.8 বিলিয়ন বরাদ্দ অস্ট্রেলিয়ার। ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে রাজনীতির শালীনতা হারাচ্ছে ওবামা। প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে 2.4 টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী। নাভালনিকে ব্যাঙের বিষ দিয়ে হত্যার অভিযোগ অস্বীকার রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। নতুন পারমাণবিক সাবমেরিন স্থাপনার জন্য $2.8 বিলিয়ন বরাদ্দ অস্ট্রেলিয়ার। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট আউকাস চুক্তির আওতায় নতুন পারমাণবিক সাবমেরিন নির্মাণ স্থাপনা গড়ে তুলতে $3.9 বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, প্রায় $2.8 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার এই অর্থকে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হিসাবে উল্লেখ করা হয়। আউকাস চুক্তির লক্ষ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন সংগ্রহের মাধ্যমে অস্ট্রেলিয়ার জন্য একটি শক্তিশালী সাবমেরিন বহর গড়ে তোলা এবং বিভিন্ন যুদ্ধ প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা বাড়ানো। এই সাবমেরিনগুলোর বিক্রি 2032 সাল থেকে শুরু হওয়ার কথা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বিশেষ করে চীনের প্রেক্ষাপটে দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাড়ানো অস্ট্রেলিয়ার কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রকল্প। আগামী 30 বছরে পুরো চুক্তির ব্যয় $235 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় $2.35 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় $2.35 বিলিয়ন ডলার সমপরিমাণ পর্যন্ত পৌঁছাতে পারে। এতে ভবিষ্যতে নিজস্ব সাবমেরিন নির্মাণ প্রযুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাডিলেডের কাছে ওসবার্নে নির্মিতব্য স্থাপনাটি এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু হবে। দীর্ঘমেয়াদে এই স্থাপনায় প্রায় $30 বিলিয়ন অস্ট্রেলীয় ডলার ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ওসবার্নে চলমান রূপান্তর দেখাচ্ছে যে আগামী কয়েক দশক ধরে নিজস্ব সক্ষমতায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণে অস্ট্রেলিয়া সঠিক পথে এগোচ্ছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, সাবমেরিন নির্মাণ এয়ার্ডে এই বিনিয়োগ প্রচলিত অস্ত্রে সজ্জিত কিন্তু পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে রাজনীতির শালীনতা হারাচ্ছে ওবামা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের রাজনৈতিক বক্তব্যে লজ্জাবোধ ও শালীনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতে তাকে ও তার স্ত্রীকে বানরের সাথে তুলনা করে দেখানোর ঘটনার প্রতিক্রিয়ায় ওবামা এ মন্তব্য করেন। গত 5 ফেব্রুয়ারি ট্রাম্পের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি ভিডিও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। শুরুতে হোয়াইট হাউস এ নিয়ে অতিরঞ্জিত প্রতিক্রিয়া বলে মন্তব্য করলেও পরে জানায় এক কর্মীর ভুলে ভিডিওটি পোস্ট হয়েছিল এবং তা সরিয়ে নেওয়া হয়। প্রায় 1 মিনিটের ওই ভিডিওতে 2020 সালের নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরা হয়। ভিডিওর শেষাংশে কয়েক সেকেন্ডের জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার মুখ বানরের শরীরে বসানো একটি দৃশ্য দেখানো হয়। বামঘেঁষা রাজনৈতিক পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কথাবার্তা এমন এক নিষ্ঠুরতার পর্যায়ে নেমে গেছে যা আগে দেখা যায়নি। ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে ওবামা বলেন, বেশিরভাগ আমেরিকান এ ধরনের আচরণকে গভীরভাবে উদ্বেগজনক বলে মনে করেন। তার ভাষায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে এক ধরনের বিদ্রুপাত্মক প্রদর্শনী চলছে এবং যাদের আগে শালীনতা ও দায়িত্ববোধের প্রত্যাশা করা হতো তাদের মধ্যেও এখন সে বোধের ঘাটতি দেখা যাচ্ছে। প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে 2.4 টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী। ফরাসি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সাথে এক যৌথ অভিযানে প্রশান্ত মহাসাগরে একটি জাহাজ থেকে 2.4 টন কোকেন জব্দ করেছে। গতকাল শনিবার তারা একথা জানিয়েছে। কর্মকর্তারা পলিনেশীয় সমুদ্রসীমায় মাদক বিরোধী তল্লাশি ও আটক অভিযান জোরদার করছে। গতকাল শনিবার তারা একথা জানিয়েছে।
কর্মকর্তারা পলিনেশীয় সমুদ্রসীমায় মাদক বিরোধী তল্লাশি ও আটক অভিযান জোরদার করছে। গত বৃহস্পতিবার 100 বেল বা প্যাকেট মাদক জব্দ করার পর সন্দেহভাজন জাহাজটিকে তার গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে কর্মকর্তারা মাদক জব্দের সুনির্দিষ্ট স্থান, ওই জাহাজের নাম বা জাহাজের গন্তব্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। ফরাসি পলিনেশিয়ার হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক আইনের অধীনে প্রযোজ্য প্রথা অনুযায়ী ওই জাহাজ ও এর ক্রুরা পুনরায় তাদের যাত্রা শুরু করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়েছে। বিবৃতিতে জাহাজের পতাকা বা কোন দেশের সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি। গত 1 মাসে পলিনেশিয়া অঞ্চলের আশেপাশে ফরাসি কর্তৃপক্ষ মাদক বিরোধী অভিযানে প্রায় 12 টন কোকেন জব্দ করেছে। নাভালনিকে ব্যাঙের বিষ দিয়ে হত্যার অভিযোগ অস্বীকার রাশিয়ার। রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষাক্ত ডার্ট ফ্রগের বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ও তার ইউরোপীয় মিত্ররা। নাভালনির হত্যাকাণ্ডের জন্য পুতিন প্রশাসনকে দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনির মৃত্যু হয় 2 বছর আগে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দী থাকা অবস্থায়। তখন তার বয়স হয়েছিল মাত্র 47 বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে মারা গেছেন বলে রুশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু তার শরীরে পাওয়া উপাদানের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করার পর যুক্তরাজ্য ও তার ইউরোপীয় মিত্ররা জানিয়েছে, নাভালনির শরীরে ডার্ট ফ্রগের এপিবাটিডিন বিষ পাওয়া গেছে। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, রাশিয়ার কারাগারে নাভালনি বন্দী থাকা অবস্থায় এই বিষ প্রয়োগের ক্ষেত্রে কেবল রুশ সরকারেরই সক্ষমতা, উদ্দেশ্য এবং সুযোগ ছিল। যদিও যুক্তরাজ্য ও তার ইউরোপীয় মিত্রদের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে রাশিয়া। বিষয়টি ইনফরমেশন ক্যাম্পেইন বা প্রচারণা বলে দেশটির সরকারি বার্তা সংস্থা তাসে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন, পুতিন প্রশাসন নাভালনিকে হুমকি হিসেবে দেখত। কাজেই তাদের হস্তক্ষেপ ব্যতীত নাভালনির শরীরে এপিবাটিডিন বিষ যাওয়ার অন্য কোনো ব্যাখ্যা নেই।